তো বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো এই ভিডিওটা অনেক দিন থেকে আছে, তোমাদেরকে দেওয়া হয়নি। তো এই ভিডিওর মাধ্যমে আমি আমার জীবনের কিছু কথা আজ তোমাদের সাথে শেয়ার করব। লুঙ্গি পরে নিয়েছে, জামাটা গুটিয়ে গিয়েছে, জামাটা ঠিক করো, দিদার কাছে ঠিক করে এসো, যাও। এখনো অনেকেই আসেনি, আসবে তারপর বাস ছাড়বে। মনার দিকে তাকাও। লাফাতে পারছে না, ওকে ফেলে দিচ্ছে। ওঠো ওঠো ওঠো। তো বন্ধুরা, জানো তো কিছু মানুষ আছে যারা আমাদের হাসি খুশি একেবারেই দেখতে পারে না। এই যে আমরা হাসি খুশিতে জীবন কাটাচ্ছি, তো তারা কিন্তু একেবারেই দেখতে পারে না। ওপরে ওপরে মিল করবে আর ভেতরে ভেতরে একদম গায়ে জ্বালা ধরবে, কি বলবো। তো সেই সমস্ত কথা আমি এই ভিডিওর মাধ্যমে নিয়ে চলে এসেছি। তোমরা একটু দেখো, তাহলে বুঝতে পারবে। আজ আমি সমস্ত কথা তোমাদের বলবো আমার নিয়ে। তো সত্যি শরীরটা আমার খুব খারাপ। তো আমাকে নিয়ে অনেকে কথা আলোচনা করছে যে এতটাই শরীর খারাপ, এদিকে নেচে নেচে ভিডিও করছে কেন। তো তোমাদের আগেও বলেছি যে ভিডিও আমি 6-7 দিন পর একটা দিন বানাই, সকলেই বলছে, কিন্তু শুধু পাড়া প্রতিবেশী নয়, অনেকেই কথা বলছে। তো আমি শ্রী ঠাকুরের দীক্ষিত, তো সেখান থেকেও আমি কয়েকজনের মুখে শুনেছি। বাট ডাইরেক্ট এরকমভাবে কথা বলতে পারছে না, কিন্তু হাসতে হাসতে কিন্তু কথাগুলো বলে দিচ্ছে। তো হাসির ছলনায় কিন্তু সত্যি কথাগুলো বলে দিচ্ছে। তো আমারও কিন্তু খুব খারাপ লাগছে। তো যাই হোক, আজ তোমরা আমার কথাগুলো শোনো, তাহলে বুঝতে পারবে যে, আর ভিডিওগুলো আমি যে ছাড়ি না সেগুলো দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমি ভুল না ঠিক। তো বাড়ির কাজ করতেও আমার খুব কষ্ট হচ্ছে, হাঁপিয়ে পড়ছি, জানো তো। ঝাঁট দিতে পারছি না, কাপড় কাচতে, বাসন ধুতে। তো কালকে রাত্রেবেলায় কি হয়েছে, আটাটা মাখতে পারছি না, এতটাই শরীরটা খারাপ। তো তোমাদের দাদাভাইকে আটা মাখানো করালাম, তো ও কিছু করেনি, জানো তো। আমার শ্বশুরমশাই আছে, সে কিন্তু সব করে, বাড়ির কাজ অনেক কিছু জানে, রান্না বান্না, রুটি করা। তো শ্বশুরের দুটো ছেলে, ওরা কিচ্ছু জানে না। তো যাই হোক, কালকে আমি দেখিয়ে দিলাম, এতটাই কষ্ট হচ্ছে, হাতে আমি চাপ দিতেই পারছি না। আর এদিকে ছোট মেয়েটাও আছে, আমার মেয়েটার যত্ন আছে। তো আমার দাদা ভাই, এতগুলো বাড়ির কাজ আছে, বলো। তো ওপরে থেকে দেখে সবাইকে কিন্তু মনে হয় যে সে খুব ভালো আছে, কিন্তু ভেতরে ঢুকে দেখার চেষ্টা করো, মানুষকে দেখে বোঝা যায় যে সে কেমন আছে। সে যতটাই যেমনই দেখাক বাইরে থেকে, শরীর দেখে মন দেখে কিন্তু কথা বলে মানুষকে। আর একটা কথা, সবাইকে যে সব কথা বলছি না, তারা বেশি কী করছে, দেখে হাসছে আমাকে দেখে, যে আমার শরীর খারাপ হয়েছে। তারা কিছু বিশ্বাসই করছে না যে আমার শরীর খারাপ। তো এরকম। তো যাই হোক, আমার কাউকে বিশ্বাস করানো দরকার নাই যে আমার কেমন হয়েছে, কিন্তু আশেপাশে আমার নিয়ে, আমার সামনে ভালো কথা বলে যাচ্ছ, আবার আমার আড়ালে উল্টো পাল্টা কথা বলছো। তো এরকম বলো না কারোর, মানুষকে নিয়ে কিন্তু এরকম কথা বলো না। আচ্ছা, আমরা যে এখানে আছি, তো তোমরা তো সবাই জানো, কোনো দিন তো মুখেও শুধিয়ে দেখো না যে আমরা কেমন আছি, আমার মেয়েটা কেমন আছে, ঠিকঠাক ঘর ভাড়া দিতে পারছি কি না। তাহলে তোমরা এতটা দেখে আমরা কোন অবস্থাতে এখানে আছি, আমার বর কি কাজ করে, আমি কি করি, সেগুলো সবই তো জানো। উল্টো তোমরা কেন আমাদের এইভাবে দোষারোপ করছো? তো একটা কথা বলে দিচ্ছি বন্ধুরা, ওপর থেকে যতই ঠাকুর নাম করো, মানুষকে ভালো না বাসলে সে ঠাকুর কিন্তু তোমার হবে না, কোনো দিনই হবে না। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বাই।